নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীকে নিয়ে স্বতন্ত্র নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। ৫ অক্টোবর রোববার দুপুরে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে সেনবাগ উপজেলা পরিষদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কে গিয়ে মানববন্ধন ও সমাবেশে পরিণত হয়। বিক্ষোভে স্থানীয় জনগণ ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতারাও অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, ঢাকা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরত্বের জেলা কুমিল্লা নয়, ১৬০ কিলোমিটার দূরত্বের স্বয়ং সম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। জনগণের মতামত বা গণশুনানি ছাড়া যদি নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে বিভাগ করা হয়, তবে নোয়াখালীবাসী তা কোনোভাবেই মেনে নেবে না। সমাবেশে বক্তারা আরও বলেন, নোয়াখালী জেলার অবস্থান, জনসংখ্যা ও প্রশাসনিক কাঠামো স্বতন্ত্র বিভাগ গঠনের জন্য যথেষ্ট প্রস্তুত। ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই জেলা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ অবকাঠামোর দিক থেকে ইতোমধ্যেই স্বয়ংসম্পূর্ণ। তাই নোয়াখালীর মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করতে দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানানো হয়। বিক্ষোভ শেষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল, শিক্ষক নেতা মনিরুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ, সাংবাদিক এম এ আওয়াল, ছাত্রনেতা ফখরুল ইসলাম রুবেল সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।